সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনূস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। এবং সবচেয়ে বড় কথা যে এই অন্তর্বর্তীকালীন সরকার ডলারের দাম ঠিক রেখেছে। আপনাকে বুঝতে হবে এই ডলারের দামের সঙ্গে অনেক কিছু সংযুক্ত। ও আরেকটা জিনিস, পানি, এই যে পানি আমরা খাচ্ছি এটাও কিন্তু আমাদের দুশ্চিন্তার বিষয় দাঁড়াচ্ছে। পানির দেশ বাংলাদেশে পানি এখন কিন্তু বোতলজাত পানি হচ্ছে। এবং কিছুদিন আগে একটি সম্মেলনে জনাব তারেক রহমান বলেছেন পানি আমাদের এখন মেঘনা থেকে আনতে হচ্ছে। আমাদের এই অবস্থা, এইগুলি কিন্তু আসল অবস্থা। সোনার দাম বেড়ে গেছে আপনারা জানেন, এবং ডলার দাম তারপর স্থিতিশীল রাখা হয়েছে, এবং পানি এখনো পাচ্ছেন, গ্যাস এখনো পাচ্ছেন, ধান এখনো পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের এই সাফল্যগুলো আপনারা ভুলে যাবেন না। সাংবাদিকদের দায়িত্ব সমালোচনা করা, ঠিক আছে, কিন্তু প্রশংসা করাও তাদের দায়িত্ব, এটা আমার মনে রাখতে হবে। আমি এখানে যখন আবার ফিরে পেলাম জায়গা দিন, আমি সম্পাদকীয় বিভাগকে বলেছি তোমরা খেয়াল রাখবে একটা ছোটখাটো প্রশংসার কাজও হয় যদি ব্যক্তিগতভাবে সরকারিভাবে, ওই কথাটা সম্পাদকীয়তে লিখো, খালি সমালোচনা করো না। সাংবাদিকদের দায়িত্ব কিন্তু প্রশংসা এবং সমালোচনা দুটো করাই উচিত। এখন আমি একজন লোকের কথা বলতে চাই, তিনি হচ্ছেন সিপি স্কট। তিনি গার্ডিয়ান পত্রিকার সম্পাদক ছিলেন এবং সবার কাছে কিন্তু তিনি বিশ্বের সেরা সম্পাদক হিসেবে এখনো বিবেচিত। তার কথাটা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আছে, তার কথাটা সাংবাদিকদের কিন্তু কলেমার মতন। তিনি বলে গিয়েছেন একটা কথা, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। অর্থাৎ আপনি যে কোনো মতামত দিতে পারেন, কিন্তু ফ্যাক্টস যখন দিবেন তখন এটা অ্যাবসলিউট কারেক্ট হতে হবে। প্রত্যেকটা সাংবাদিকদের সেটা মনে রাখতে হবে। আমি আমার পত্রিকার আমার নতুন করে সবাইকে শেখাতে হচ্ছে, ওপিনিয়ন ইজ ফ্রি বাট ফ্যাক্টস আর সেক্রেড। এটা সিপি স্কট বলেছিলেন। আমি আমার পত্রিকা অফিসে একটা যন্ত্র প্রেস তার নামে উৎসর্গ করেছি। আরেকটা হচ্ছে ভল্টেয়ারের নামে। ভল্টেয়ার বলেছিলেন যে তোমার মতামত আমি একদিন না করতে পারি, কিন্তু তোমার মতামত রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। সাংবাদিকদের কিন্তু এই দুটো কথা মনে রাখতে হবে। মনে রেখেই আপনাদের অনুরোধ করছি, সাংবাদিক হয়ে যাওয়া মানে ফ্রি লাইসেন্স পেয়ে যাওয়া, সরকারের সমালোচনা করা, ইউনূস সাহেবের সমালোচনা করা, এটা কিন্তু নয়। আমি কিন্তু সরকারকে টেনেই বলছি। এখানে আমি মাহফুজ সাহেবের একটা কথা বলতে চাই। উনি চলে গেছেন, আশা করি তার সহযোগী মিস্টার মতিউর রহমান এটা পৌঁছে দেবেন। তিনি বলেছেন যে সাংবাদিকরা ভুল করতে পারে। ধন্যবাদ এই কথাটা বলার জন্য। সরকারও ভুল করতে পারে, সাংবাদিকও ভুল করতে পারে, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এই ভুলটা স্বীকার করার সৎসাহস থাকতে হবে। মতিউর রহমানকে জানিয়ে দিতে চাই, তিনি যদি মাহমুদকে বলেন আমি তাকে অতি বিনয়ী আখ্যা দিচ্ছি, কেন তিনি বিশাল ভুল করেছিলেন।